যে আমি যদি ইতিকাফে থাকি তাহলে আমার সংসার চলবে কেমনে, আমার সংসার চালাবে কে, আমার তো নানান সমস্যা, আমি বিভিন্ন সমস্যায় পড়ে গেছি। যদি এইটা বলেন, আপনি মনে করেন আপনি দুই চোখ বন্ধ করলেন, কি করলেন, আপনি মারা গেলেন, আপনার ওই সংসারটা চালাবে কে? আপনি উঠে এসে চালাবেন পারবেন? তাহলে এটা চিন্তা করেন না কেন, আমি যদি দুই চোখ বন্ধ করলে দুনিয়ার সব কিছু অন্যরা চালাইতে পারে, তাহলে আমি যদি 10 দিনের জন্য ইতিকাফে থাকতে পারি, তাহলে আমার সংসার চালানোর লোক থাকবে কি থাকবে না? সংসার কি অচল হয়ে যাবে? হ্যাঁ, অচল হবে না। আপনার আমার ঈমান দুর্বল বিধায় থাকতে পারি না, ঠিক না? ঠিক। তাহলে ঈমান আমাদেরকে শক্ত করতে হবে কি হবে না? মজবুত করতে হবে কি হবে না? সবে কদর পাইতে হলে, সমাজবাসীর জীবনের গুনাহ মাফ করাইতে হলে আপনাকে আমাকে একটু ত্যাগ স্বীকার করতে হবে। কি করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে। আপনি সারা জীবন যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, আপনি তো অনেক টাকা ইনকাম করেছেন, অনেক সংসার দেখাশোনা করেছেন, ফসলে অনেক ফসল ফলাইছেন, জমিতে অনেক ফসল ফলাইছেন। 10টা দিন আপনি একটু কষ্ট করবেন, এটাই আপনি পারেন না, তাহলে আপনার ঈমান কতদূর পর্যন্ত আছে বলেন? ঈমান কি মাফা যায়? যায় না? যাচ্ছে তো, ঈমান মাফা যাচ্ছে তো। আপনার ঈমান সংসার পর্যন্তই শেষ। মসজিদ, আমল, রোজা, নামাজ, এইদিকে আপনার ঈমান নাই। ঈমান আছে কোথায়? সংসারে। সংসারের বেলা ঈমান ঠিকই আছে, আমার সংসার কেমনে চলবে, কেমনে চালাবো, কিভাবে চলবে, এইদিকে ঈমান ঠিক আছে। কিন্তু রোজা, নামাজ, এসব ব্যাপারে আমার আপনার ঈমান কি দুর্বল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, আর একটা কথা আসছে, সেটা হচ্ছে এই যে রমজানে আমরা যে ফিতরা দেই, ফিতরা বা যাকাত, এটা কি শুধু রমজান মাসেই ফরজ? হ্যাঁ, সব মাসেই ফরজ। সব মাসেই কি ফরজ? এই মাসে দেই কেন, রমজান মাসে দেই কেন? প্রশ্ন আসে না যে সব মাসেই যদি হয়ে যায় ফরজ, তাহলে এই মাসে দেই কেন? এই মাসের মূল্য বেশি, এই মাসের মূল্য বেশি, যার কারণে এই মাসে দেই। এই মাসে যদি কেউ 1 টাকা সাদাকা করে, 1 টাকা দান করে, তাহলে কয় টাকা দানের সওয়াব পাওয়া যায়? আর অন্য মাসে দান করলে, হ্যাঁ, 1 টাকা দান করলে 1 টাকাই, আর রমজান মাসে দান করলে 70 টাকা। এই জন্য মানুষ এই মাসে দান, সাদাকা, ফিতরা, যাকাত এগুলো বেশি বেশি করে। এই রমজান মাসে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, তাহলে কয় রাকাত নামাজ পড়ার সওয়াব? আপনারা কি বোবা হয়ে গেছেন? কথা বলেন না কেন? কথা বলতে টাকা লাগে? কয় রাকাত? এই রমজান মাসে যদি কেউ নফল ইবাদত করে, কি ইবাদত করে? নফল ইবাদত করে। আর এই নফল ইবাদত রমজান মাসে করার কারণে একটি ফরজ আদায় করলে যেরকম সওয়াব, ওই রকম নফল আদায় করলে একই সওয়াব। বলি সুবহানাল্লাহ। যদি কেউ একটি সুন্নত আদায় করে, তাহলে 70টি সুন্নত আদায় করার সওয়াব আমলনামায় আসবে। যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে ফিতরা, যাকাত এগুলো দেওয়া কি ফরজ, উত্তম। বুঝছেন কি? তাহলে আমাদের উপর যে যাকাত বা ফিতরাটা এসেছে, এই ফিতরাটা আমরা দেই কখন? ঈদের দিন, তাই না? ঈদের দিন দিয়ে তারপরে মাঠে যাই। জি না, আপনি আমি এই ফিতরাটা দেব 20 রমজানের আগে। কত রমজানের আগে?
দিয়ে দেব, কিন্তু এইটা দেই না কেন? আমরা দেই কখন? ঈদের দিন মাঠে নামাজ পড়ার সময়। আরে বাবা, আপনি যে মাঠের নামাজ পড়ার সময় ওই ফিতরাটা দিলেন, যে গরিব মানুষটাকে দিলেন, ও কি একটা গেঞ্জি কিনতে পারবে ঈদের দিনে যাইয়া? আর যদি লোক কিনতে যায়, ও মাঠের নামাজ পড়বে কখন? ওই জন্য দিতে হবে কখন? আগে, 20-এর আগে, যাতে করে ওই লোকটা কি করতে পারে? খরচ করতে পারে। এক একটা মানুষের উপর যে ফিতরা আসছে, এই ফিতরার হিসাব হচ্ছে সর্বনিম্ন 110 টাকা। 100 কয় টাকা? 110 টাকা। আর আমাদের দেশের একটা সলিড আছে, কি আছে? একটা সলিড আছে, সেটা হচ্ছে কি, যে আমার উপর ফিতরা আছে 110 টাকা, 10 জন আসছে ওই ফিতরা নেওয়ার জন্য। একে দেই 10 টাকা, ওরে দেই 20 টাকা, ওরে দেই 10 টাকা, 10 টাকা, 10 টাকা দিয়ে দিয়ে 110 টাকা মেকআপ করছি। কয়জনকে দিছি? কয়জনকে দিছি? 11 জনকে দিয়ে দিছি। দিয়ে আমার ফিতরা কি হয়ে গেছে? শেষ। না, এটা করা যাবে না। আপনার 110 টাকা একজনকে দেন। কয়জনকে দেন? একজনকে দেন। একজনকে যখন ওই 110 টাকা দিবেন, তখন তার একটা উপকারে আসবে, আসবে না? আর আপনি 10 টাকা দিলে তার কোনো উপকারে আসবে? তখন তো ওই ব্যক্তি আরেক ব্যক্তির কাছে যাবে, ভাই আমাকে ফিতরা দেন। তখন ওই ব্যক্তি কি করবে? ও দিবে 10 টাকা। তাহলে এই যে যিনি ফিতরা আদায় করতেছেন, ইনি কি এক বাড়িতেই যাবে না সব বাড়ি বাড়ি ঘুরবে? আর আপনি যদি একজনকে আপনার নিজের একটা ফিতরা দেন, তাহলে ওই ব্যক্তি কি আরেক বাড়িতে ঘুরতে পারবে? পারবে না। কেন পারবে না? যে আপনি কি করবেন? 10 টাকা দিলেন না, আপনি একবারে দিয়ে দিলেন। আপনি যখন আরেকজন আসবেন, তাকে বলবেন যে ভাই আমি তো একজনকে একবারে পুরোটাই দিয়ে দিছি। যদি বলেন যে ভাই আমি তো একজনকেই পুরোটাই দিয়ে দিছি, তখন কি ওই যে ব্যক্তিটাকে বললেন, ও ব্যক্তি যা আরেক ব্যক্তিকে বলবে না যে উনি পুরোটা দিয়ে দিছে? আপনার কাছে আরো আসবে? কেন আসবে না? আপনি তো বলেই দিছেন। যখনই আপনি 10 টাকা, 5 টাকা, 5 টাকা, 15 টাকা করে দিবেন, তখন আপনার কাছে একের পর এক আসতেই থাকবে। হ্যাঁ, আপনি কি এটা জানেন? ফকিরের সঙ্গে ফকিরের মিল। হ্যাঁ, জানেন না? আপনি দেখবেন এক ফকিরের সঙ্গে এক ফকিরের মিল। এ অমুক বাড়িতে গেছিলাম, 10 টাকা দিছে, তুইও যা। হ্যাঁ, যখন ও ফকির আসবে, আমি অমুক বাড়িতে গেছিলাম, 10 টাকা দিয়েছে, তুইও যা, তোকে দিবে। যখন আপনি একবারে দিবেন, ওই ব্যক্তিকে বলবে আমি একবারে পাইছি, ও বাড়িতে যায় কোনো লাভ নাই। ঠিক না বেটি? তাহলে আমরাই তো খারাপ বানাইছি তাদেরকে। আমরা যদি 10 টাকা করে না দিয়ে একবারে দিতাম, তার কাজে আসতো। আর এই যে যাকাত, এই যে মানে ফিতরা, এগুলো ঈদের দিনেও দেওয়া জায়েজ আছে। ঈদের দিনেও দেওয়া জায়েজ আছে। কোন সময়? যখন আপনার ঘরে নতুন সন্তান জন্মগ্রহণ করলো। অনেক সন্তান আছে না ঈদের দিনে জন্মগ্রহণ করে, ওই সেই সময় ঈদের দিনে ফিতরা দেওয়া জায়েজ আছে। কথা কি বুঝছেন? আর আমাদের ঘরে তো প্রতি ঈদে সন্তান গ্রহণ হয়, কি বাবা? সেই জন্য ঈদের দিন আমরা দিয়ে দেই, তাই না? এই জিনিসগুলো আমরা না বোঝার কারণে এতদূর পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে ঈদের দিন ফিতরা দেওয়া কোন সময় জায়েজ আছে? যে সময় নতুন সন্তান আমার ঘরে জন্মগ্রহণ করবে। ঈদের দিন যদি সকালবেলা আমার সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ঈদের দিন আমি ফিতরা দিয়ে তারপরে কোথায় যাব? মাঠে যাব। তার আগে কি করব আমরা? যদি সন্তান না হয়, তাহলে 20-এর আগে দেওয়ার চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। আর এই যে ফিতরার হিসাব, এইটা হচ্ছে সর্বনিম্ন 110 টাকা। কয় টাকা? আর সর্ব ঊর্ধ্বে 2805 টাকা। 2805 টাকা মনে থাকবে। সর্বনিম্ন কত? 110, আর উপরে 2805। আল্লাহ তাআলা যদি আমাদের দেওয়ার তৌফিক দান করেন, আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এই যুগে সবারই টাকা পয়সা আছে, আছে না? কিন্তু মন নাই। কি নাই?
মন নাই, দেওয়ার চিন্তা ভাবনা করব। আর আপনাদের পাশের মাদ্রাসা থেকে একটি চিঠি আসছে,